বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ أَرْسَلْنَا إِلَيْهِمُ اثْنَيْنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوا إِنَّا إِلَيْكُمْ مُرْسَلُونَ। আমার আল্লাহ বলেন, যখন আমি তাদের প্রতি দুইজনের প্রতি আমি আল্লাহ তৃতীয় ব্যক্তি দ্বারা আমি আল্লাহ সাহায্য করেছি, আল্লাহ এই তৃতীয় ব্যক্তির কথা উল্লেখ করেছেন। এই তৃতীয় ব্যক্তিকে তাফসীরের মধ্যে এসেছে, ওই তৃতীয় ব্যক্তির নাম হচ্ছে হযরত সামূন রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এই সামূনের ব্যাপারে বলা হচ্ছে, উনি এমন বিচক্ষণ ব্যক্তি ছিলেন, এমন ন্যায়পরায়ণ ছিলেন, এমন চালাক চতুর ব্যক্তি ছিলেন। উনি যখন কোনো কথা বলতেন 10 কথাকে এক কথার মধ্যে উনি প্রকাশ করে দিতে পারতেন, কোন জটিল বিষয় উনি সহজ করে দিতে পারতেন। হযরত সামূন এমন এক ব্যক্তি ছিলেন, হযরত ঈসা নবী যখন জানতে পারলেন যে দুইজন ব্যক্তিকে যখন জেলের মধ্যে বন্দী করা হয়েছে, ওই সামূনকে হযরত ঈসা নবী পাঠালেন। আল্লাহর নবী ঈসা যখন তাকে পাঠালেন, হযরত সামূন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আস্তে আস্তে এলাকার মধ্যে একটা অবস্থান করে নিয়েছে, এবং সেই ব্যক্তি হযরতে সামূন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামানার বাদশা যিনি ছিলেন, ওই বাদশা পর্যন্ত চলে গিয়েছিলেন। ওই বাদশা পর্যন্ত চলে গেলেন। এবার বাদশার সাথে কিছুদিন আলাপ আলোচনা করলেন। ওই বাদশা তাকে বন্ধু বানিয়ে নিলেন। কিছুদিন পর যাবত হযরতে সামূন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার কাছে কিছুদিন পূর্বে দুজন ব্যক্তি এসেছিল, আপনি নাকি তাদেরকে জেলখানার মধ্যে বন্দী রেখেছিলেন। আপনি তাদেরকে জেলখানার মধ্যে বন্দী রেখেছিলেন। ওই জেলখানার মধ্যে তাদেরকে যে বন্দী রাখলেন, কেন রাখলেন? এবার বললেন, তারা আমার বিরুদ্ধে চলে গিয়েছিল, তারা আল্লাহর বিরুদ্ধে, তারা নতুন ধর্ম প্রচার করতেছিল। কেউ ডিস্টার্ব করবে না, আপনার সতর্ক হয়ে বসেন, মনোযোগ নষ্ট হয়ে যায়। আমি কিছুটা হলো হযরতে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার ওই একটা শহরের নাম ছিল ইনতাকিয়া। ওই শহরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ওই হযরতে ঈসা নবীর সহচরকে পাঠানোর জন্য আল্লাহ নির্দেশ দিলেন। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার দুইজন প্রতিনিধি, ও একজনের নাম ছিল সাদিক, আরেকজনের নাম ছিল মাদুক। একজনের নাম সাদিক, আরেকজনের নাম কি? মাদুক। একজন সাহাবীর নাম সাদিক, আরেকজন ওনার নাম হচ্ছে মাদুক। এই দুইজন আল্লাহর ওলিকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ইনতাকিয়া শহরের মধ্যে পাঠিয়ে দিলেন। ইনতাকিয়া শহরের মধ্যে যখন গেলেন, শহরের মধ্যে ঢুকতে সময় ওই শহরটা ছিল পাহাড়ে ঘেরা, চতুর্দিকে শুধু পাহাড় ছিল, পাহাড়ে ঘেরা ওই ইনতাকিয়া শহরটা ছিল। ওই ইনতাকিয়া শহরের মধ্যে যখন ওই সাদিক এবং মাদুক যখন ঢুকলেন, ঢুকার সময় তারা একজন ব্যক্তিকে দেখতে পারলেন। উনি ওই ব্যক্তির চাষী ছিলেন। ওই ব্যক্তির নাম তাফসীরের মধ্যে বলা হচ্ছে, ওই ব্যক্তির নাম ছিল হাবিব নাজ্জার। ওই ব্যক্তির নাম কি? হাবিবে নাজ্জার। ওই হাবিবে নাজ্জার ছিলেন চাষী ব্যক্তি, ক্ষেত খামার করতেন, ফসল ফলাদি করতেন। ওই হাবিবে নাজ্জার উনি চাষাবাদ করতেছেন। ওনারা শহরের মধ্যে ঢুকে হাবিবে নাজ্জারের সাথে দেখা। হাবিবে নাজ্জারকে বললেন, আল্লাহর পথে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের দাওয়াত দিলেন। হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা বর্ণনা করলেন। বর্ণনা করার পরে হযরতে হাবিবে নাজ্জার তখন বললেন, তোমাদের কোনো নিদর্শন আছে নাকি? কোত্থেকে এসেছো? কে তোমাদেরকে পাঠিয়েছেন? বললেন, আমাদেরকে আল্লাহ
আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়েছেন। আল্লাহর নবী ঈসা বললেন, আল্লাহর নবী ঈসা থেকে আমরা এসেছি, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহর দাওয়াত নিয়ে এসেছি। তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, মূর্তি পূজা ছেড়ে দাও, আল্লাহ ছাড়া আর কোনো কিছু ইবাদত তোমরা করো না। এই কথা যখন বললেন, বললে তোমাদেরকে ঈসা নবী পাঠিয়েছেন? বলে হ্যাঁ, ঈসা নবী যেহেতু পাঠিয়েছেন তোমাদের কোনো নিদর্শন থাকবে, কারামত থাকবে। বলে আমাদের কারামত রয়েছে। বলে আপনাদের নিদর্শন কি? নিদর্শন মানে হচ্ছে কারামত। নিদর্শন মানে কি? কারামত। নিদর্শন মানে হচ্ছে কারামত। এই নিদর্শন দেখার জন্য যখন ওই হাবিবে নাজ্জার চাষী ব্যক্তি চাইলেন, হযরতে সাদিক এবং মাদুদ বললেন আমাদের ক্ষমতা রয়েছে, আমাদেরকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, আমরা অন্ধ ব্যক্তিকে ভালো করতে পারি, আমরা অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে পারি, আমরা কুষ্ঠরোগীকে ভালো করতে পারি। ওই হাবিবে নাজ্জার যখন এই কথা শুনলেন, তার ঘরে একটা 2 বছরের ছেলে ছিল। ওই ছেলেটা ছিল অন্ধ ব্যক্তি, ওই ছেলেটা ছিল রগ্ন স্বপ্ন মানুষ, বেশি শক্তি ছিল না, সারাদিন ঘরের মধ্যে পড়ে থাকতো রোগা শোকা মানুষ। ওই রোগা মানুষ ছেলেটাকে হাবিবে নাজ্জার যখন ওই সাদিক এবং মাদুকের কাছে আনলেন, ওই সাদিক এবং মাদুক তাদের ওই বাচ্চার উপর যখন হাত বুলাই দিলেন, সাথে সাথে ওই রগ্ন ব্যক্তি সুস্থ হয়ে গিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মাহবুব যারা বান্দা হয়, আল্লাহর প্রিয় যারা বান্দা হয়, আল্লাহর প্রেমিক যারা বান্দা হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন বন্ধু বানিয়ে নেয়, ওই বন্ধুর অবস্থাটা কেমন হয়? ওই বন্ধুটা এমন অবস্থা হয়, আল্লাহ তাদেরকে ওই ক্ষমতা দান করেন। আর তাদের ব্যাপারেই কোরআনে পাকের মধ্যে ওই আয়াতটা এসেছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরে সাবধান হয়ে যাও, আমার বন্ধু যারা, আমার ওলি যারা, আমার মাহবুব বান্দা যারা, তাদের দুনিয়াতে কোনো ভয় নেই, আখিরাতেও তাদের কোনো চিন্তা, আখিরাতে তাদের কোনো চিন্তা নেই। এটা কি আমার কথা? আল্লাহর কথা? যদি বলেন এটা আমার কথা, তাহলে এটা আপনার ভুল হবে। ঈমান থাকে কিনা সন্দেহ রয়েছে। এটা আল্লাহর ঘোষণা, এটা আল্লাহ বললেন, আল্লাহর বন্ধুদের ব্যাপারে বললেন, আল্লাহর মাহবুবদের ব্যাপারে বললেন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু কেমন হয়? হযরতে গৌসে পাকের ব্যাপারে বলা হচ্ছে, যেহেতু আজকে গৌসে পাক পিরানে পীর দস্তগীর রওশন জমিরের আজকে 11 শরীফ উপলক্ষে আজকের মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আমার ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর অনেক কারামত শুনেছেন, কিন্তু ওনার বাস্তবিক জিন্দেগি কেমন ছিল? গৌসে পাকের এক খাদেম বলেন, আমি 40 বছর যাবত হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর সাথে ছিলাম। উনি এশারের নামাজ ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে। এশার নামাজ ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে। আচ্ছা ভাইরা বলেন তো, যদি আমি আপনি এশার নামাজের ওযু করি, এশার নামাজ পড়লাম, নামাজ পড়ে এই যে রাত্রটা যাবে, রাত্রের ঘুম থেকে ওঠার পর আমাদের কি ওযু থাকবে না যাবে? স্বাভাবিক মানুষ ঘুমাইলে তার ওযু ভেঙে যায়, ওযু ছুটে যায়, আবার ফজরের নামাজের সময় উঠে ওযু করার প্রয়োজন হয়। তো গৌসে পাকের ব্যাপারে বলা হচ্ছে, হুজুর মাহবুবে সুবহানি গৌসে পাক আব্দুল কাদের জিলানী, উনি সারা রাত ভর ইবাদত করতেন, আল্লাহকে সন্তুষ্ট করতেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে ইবাদত করতেন, রাজি করতেন, খুশি করতেন। আর আল্লাহ বলেন, গৌসে পাক আজকে তুমি আমাকে খুশি করেছো, আর আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গিয়েছি। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। গৌসে পাক এমন একজন কারামত সম্পন্ন বলেছিলেন, হুজুর এখন সম্ভব কিভাবে? আমরা তো সারা রাত পারি না, আর আপনি আমি তো খাবার খেয়ে তৃপ্তি মজে না, ঠিক না ঠিক? আমরা আপনি খাবার খেয়ে আমাদের তৃপ্তি হয় না। আমরা ঘরের মধ্যে 3 বেলা খাই, দোকানের মধ্যে 2 বেলা নাস্তা, মাঝে মধ্যে বন্ধুদের সাথেও কাচ্চি ডাইনের মধ্যে গিয়ে আমাদের খাওয়া হয়। কিন্তু আল্লাহর যারা মাহবুব বলেছিলেন, সাহাবী থেকে আমরা শিখে নেই, যেহেতু সাহাবায়ে কেরাম নবী মুস্তাফা থেকে শিখেছেন। সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক বলেন, যেদিন থেকে নবী মুস্তাফার হাতে হাত দিয়ে দ্বীন ইসলাম গ্রহণ করেছি, নবীর প্রেমে পড়ে আল্লাহকে যখন আমরা খুশির মধ্যে লেগে গিয়েছি, ওই সময় থেকে খাবার দাবার ছেড়ে দিয়েছি। মারহাবা বলেন। ওই দিন থেকে খাবার দাবার সব ছেড়ে দিয়েছি। আজকে আমরা দেখা যায় যে খাবার খাইতে খাইতে আর কোনো হোশ থাকে না, এই জন্য অসুখ বিসুখ আমাদের ছাড়ে না, ক্লান্তি এসে পড়ে।
ইবাদতের মধ্যে মজা পাই না। মসজিদের মধ্যে যাই, নামাজের মধ্যে দাঁড়াই, কিন্তু নামাজের মধ্যে দাঁড়ানোর পর নামাজের খেয়াল সবার থাকে না। আমরা নামাজের মধ্যে দাঁড়াই, দোকানের মধ্যে ব্যবসার হিসাব করি, আছে না? জোরে বলেন। ভালো মানুষও থাকতে পারে, খারাপ যে সবাই এমন না। হুজুর গাউসে পাকের ব্যাপারে বলা হচ্ছে এত রাত ভর ইবাদত করতেন, কোন বেনামাজির হাতে বেশি একটা খাবার দাবার খেতেন না, খুব পরহেজগার ইবাদত করতেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী মিথ্যা থেকে বেঁচে থাকতেন। আজকে যদি আমি আপনি খেয়াল করি আমাদের জিন্দেগির মধ্যে কেমন হয়ে যায়, আসি শাসন গাছা বলে দিই যে আরে ওরা, আছে না নাই? এইভাবে মিথ্যা আমরা বলি। কিন্তু গাউসে পাক মুঈনুদ্দিন চিশতি হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হচ্ছে হুজুর পীরানে পীর দস্তগীর রওশন জমি যখন ছোটবেলা ছিলেন, এই ছোট শিশু আব্দুল কাদের জিলানীর ব্যবহার, আব্দুল কাদের জিলানীর আচরণ কেমন ছিল, গাউসে পাক এমন ভাবে গাউসে পাক হন নাই, যাকে বলা হয়েছে ওলিদের মধ্যে সবচেয়ে সম্রাট হলেন পীরানে পীর দস্তগীর। জোরে জোরে বলেন মারহাবা। ইমাম আহলে সুন্নাত আলা হযরত মুজাদ্দিদিন মিল্লাত পরওয়ানা শাফিঈ রিসালাত হুজুর আলা হযরত বলেন ইমাম মাহদী আসার আগ পর্যন্ত হুজুর গাউসে পাকের গাউসিয়াতের কুবরা জারি থাকবে। হুজুর গাউসে পাকের গাউসিয়াতের কুবরা জারি থাকবে। হুজুর গাউসে পাক হচ্ছেন গাউসুল আজম। এই গাউসুল আজমের গাউসিয়াতের কুবরা গাউসে পাক থেকে এবং ইমাম মাহদী আসার আগ পর্যন্ত। আপনারা জানেন ইমাম মাহদী কিন্তু আমার নবীর বংশধর, তিনি হাসানি সৈয়দ হবেন, হযরত ইমামে হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হবেন, আওলাদে রাসূল হবেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম মাহদী তিনিও গাউস হবেন। তিনি আসার আগ পর্যন্ত গাউসিয়াতে কুবরার মালিক হচ্ছেন হুজুর পীরানে পীর দস্তগীর। সকল বলেন মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। এই জন্য আলা হযরত বলেন वाह क्या मर्तबा ऐ गौस है बाला तेरा, वाह क्या मर्तबा ऐ गौस है बाला तेरा, ऊंचे ऊंचों के सरों से, ऊंचे ऊंचों के सरों से कदम आला तेरा, वाह क्या मर्तबा ऐ गौस है बाला तेरा, सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या, सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন ছোট ছিলেন, ওই সময় মা বাবার তরবিয়ত কেমন ছিল, তিনার মা বাবার ব্যাপারে যদি বলতে যাই, ওই মা বাবার ব্যাপারে যদি আলোচনা শুরু করি, এটা অনেক সময়ের ব্যাপার। ওনার মা বাবার ব্যাপারে এমন পরহেজগার মুত্তাকি ছিলেন। আজকে আমরা বলি সন্তান কেন মানুষ হয় না। আপনি যদি হন হিরো আলম আর আপনার বউ যদি হয় কোন নায়িকা, তাহলে আপনি গাউসে পাক কিভাবে আশা করতে পারেন? ঠিক না ঠিক? এই জন্য মেয়ে দেখতে হলে পরহেজগার দেখতে হবে। আগে আমাদের সমাজে মেয়ে যখন দেখতে যাইতো তো পরহেজগার কিনা, কোরআন শরীফটা পড়তে পারে কিনা, এরকম মেয়ে দেখতে যাইতো। সূরা কেরাত না বলতে পারলে এটারে আবার রিজেক্ট করে দিত। আর এখনের সময় ছেলেরা বলে যে একটু সুন্দর হলেই হয়, কিন্তু কিছুদিন পরে যে আর ভালো লাগে না। এই জন্য মুরব্বীর একটা কথা বলে, জাতের মেয়ে কালো ভালো, ভোলা নদীর পানি ভালো, ঠিক কিনা? জাতের মেয়ে কালো ভালো, ভোলা নদীর পানি ভালো। হুজুর গাউসে পাকের মা যেমন পরহেজগার ছিলেন, হুজুর গাউসে পাকের আব্বা তেমন পরহেজগার ছিলেন। তিনাদের করে আল্লাহ গাউসে পাকের মতো সন্তান দান করেছেন, যিনি মিথ্যা কথা বলতেন, মিথ্যা কথা বলতেন। পীরানে পীর যখন ছোটবেলা ছিলেন, ওই সময় হামদান অঞ্চল যখন উনি পাড়ি দিচ্ছেন, হামদান অঞ্চল পাড়ি দেওয়ার সময় 60 জন ডাকাতের দল ওই কাফেলাটাকে ঘিরে ফেললো। ওই ডাকাতের দল ওই কাফেলাটাকে যখন ঘিরে ফেললো, ওই ডাকাতের দল যখন ওই কাফেলাটাকে ঘিরে তাদেরকে যখন লুটপাট শুরু করে দিল, এক এক পর সবাইকে যখন লুটপাট শুরু করে দিয়েছে, একজন ডাকাত দেখে মানুষের ভিড়ের মধ্যে একদম শিশু বাচ্চা দেখা যায়, যার চেহারা মুবারকের মধ্যে আল্লাহর নূর চমকায়, যার চেহারাটা এত সুন্দর, এত মায়াবী, এত মধুর, দেখতে মনে হয় যে তাকিয়ে থাকি। আল্লাহর বন্ধু মনে হয়। ওই ডাকাত ওই শিশুর কাছে গেলেন, কি জিজ্ঞাসা করলেন, রে বাচ্চা তোমার কাছে কিছু আছে কিনা? বলে
বলে আছে। কি আছে? আমার কাছে 40টা স্বর্ণের মুদ্রা আছে। 40টা স্বর্ণের মুদ্রা আছে। আচ্ছা, এখন যদি আমার আপনার ছেলেদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে, আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, টাকাতের দল এক তো ধরছে টাকা, আগে হাতের মধ্যে অস্ত্র, এই কি আছে বল, তাহলে আজকে শেষ। এই বলার সাথে মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে। আর কইব হেসা কথা, মিথ্যা কথা ওইসব বলতে বাধ্য মানুষ। এটা আপনার নামে মিথ্যা কথা বলতে বাধ্য। যে গোসে পাক বললেন যে আমার কাছে 40টা স্বর্ণের মুদ্রা আছে। এই লোক অবাক হয়ে গেল, আরে আপনার কাছে 40টা স্বর্ণের মুদ্রা, আরে অবাক করা বিষয় না? এর বিশ্বাস হচ্ছে না। এবার তার ডাকাত সর্দারকে দেখলাম, আনার পরে বলতেছেন এই বাচ্চার কাছে নাকি 40টা স্বর্ণের মুদ্রা আছে, একটু দেখেন তো সত্যি কিনা। বের গোসে পাকের কাছে যখন আসলো ওই ডাকাত সর্দার এসে বলে যে আরে আপনার কাছে 40টা স্বর্ণের মুদ্রা আছে নাকি, কি বলেন আপনি? বলে হ্যাঁ, আমি সত্য কথা বলতেছি, আমার মা এই আস্তিনের মধ্যে সেলাই করে দিয়েছেন, এগুলোর মধ্যে আমার 40টা স্বর্ণের মুদ্রা রয়েছে। তো গৌসে পাককে যখন চেক করা হলো, দেখলেন সত্যি সত্যি রয়েছে। তো ওই ডাকাতেরা বলতে শুরু করলো, আরে এই বাচ্চা যদি এমন সত্যবাদী হয়ে যায়, তো আমরা কেন আজকে সত্য কথা বলবো না? আমরা কেন আজকে ডাকাতি চুরি বাটপারি করবো? আমরা আর এগুলো করবো না। গৌসে পাকের হাতে ওই সময় হাত দিয়ে কালিমা পরে তওবা করে নিলেন। সকল বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই জন্য আমাদের আশিক সাহেব হুজুর খুব সুন্দর বলেছেন, বলি যিনি গৌসুল আজম জিলানী, বলি যিনি, সবাই বলেন। আরে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে, গৌস বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মণি, গৌস বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মণি, একবারে দিদার দেখাও তুমি ও গো গৌসে সামদানি, বলেন একবারে দিদার দেখাও তুমি ও গো গৌসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে, বলেন বাগদাদে জন্ম কুতুবে, গৌসে তোমার কাঁধে নবীজির কদম, সকল অলির কাঁধে গৌসে তোমারই কদম। বলেন সকল নবীদের উপর হচ্ছেন আমার নবী মুস্তাফা, আর সকল ওলিদের সরদার, সকল ওলিদের কাঁধের উপর যিনি কদম মুবারক, তিনি হচ্ছেন পিরানে পীর দস্তগীর গৌসে পাক। বলেন মারহাবা। এই জন্য বলেন গৌসে তোমার কাঁধে নবীজির কদম, সকল অলির কাঁধে গৌসে তোমারই কদম, একবারে দিদার দেখাও তুমি ও গো গৌসে সামদানি, একবারে দিদার ও গো গৌসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক ভাইয়েরা, একটু মনোযোগ সহকারে কানটা খাড়া করে দিয়ে অন্তরটাকে সজাগ করে দিয়ে আমার কথাগুলো শুনেন। আমরা যেই জায়গা থেকে আলোচনার মধ্যে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই হাবিবে নাজ্জারের কাছে যখন সাদিক এবং মাদুককে পাঠালেন, মনে আছে ঘটনা? সাদিক এবং মাদুক, হযরতে আল্লাহ পাকের মাহবুব দুজন বলি সাদিক এবং মাদুককে যখন আল্লাহ পাঠালেন ওই ইন্টাকিয়া শহরের মধ্যে, হযরতে ঈসা নবী পাঠালেন। ওই ঈসা নবী যখন পাঠালেন তখন তারা ওই হাবিবে নাজ্জারের ওই অসুস্থ সন্তানটাকে সুস্থ করে দিলেন। সকলে বলেন মারহাবা। তাহলে আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? এজন্য বলেন আছে না নাই? আমরা হয়তো বুঝি না আর কি, কিন্তু এই দেশের মধ্যে, সমস্ত পৃথিবীর মধ্যে আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠী পূর্বপুরুষরা ছিল ধুতি পরা। এই ধুতি থেকে
টুপি পাঞ্জাবি পরিয়েছেন যারা, তাদের নাম হচ্ছে বাবা শাহজাহান শাহপুরান আর কুমিল্লার সম্রাট হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরী রাহমাতুল্লাহি আলাইহি। সকল বলেন ঠিক না বেটি? হযরত সাদিক এবং মাদুদ যখন তারা ইন্তাকিয়া শহরের মধ্যে পৌঁছলেন, হাবিবে নাজ্জারের এই ঘটনার পর ওই এলাকার সব মানুষ তাদের কাছে আসতে শুরু করে দিল। যারা রোগের মধ্যে ছিল তারা শিফা দিতে শুরু করে দিল। প্রত্যেককে তারা শিফা দান করতে থাকলেন, অসুস্থদেরকে সুস্থতা করতে লাগলেন, অন্ধদেরকে সুস্থ দৃষ্টি দান করতে লাগলেন। এমন সময় ওই বাদশাহ, ওই শহরের বাদশাহ যিনি ছিলেন, উনি খবর পেয়ে গিয়েছেন যে ওই হাবিবে নাজ্জার ওই খবর পেয়ে গিয়েছিলেন যে ভিনদেশী দুইজন লোক তারা নিজের ধর্ম প্রচার করতেছেন, ইসলাম প্রচার করার জন্য এসেছেন, তারা নিজে কারামত দেখাচ্ছেন। এই কথা যখন বাদশাহ শুনলেন, ওই দুইজন ব্যক্তিকে তারা বাদশার দরবারে ডাকলেন। বাদশাহ দরবারে যখন ডাকা হলো, ওই বাদশাহ বললেন, আপনারা কোথা থেকে এসেছেন, কার থেকে এসেছেন, কি দাওয়াত নিয়ে এসেছেন, আপনারা আমাকে খুলে বলেন। তারা বলল, আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি। এবার বললেন, আমাদের এই যে গরু এবং গাছ যে আমরা পূজা করি, এগুলো ব্যতীত অন্য কোনো খোদা আছে নাকি? অন্য কোনো খোদা আছে কি? যখন এই দুইজনকে প্রশ্ন করা হলো, তারা একসাথে উত্তর দিলেন যে আল্লাহ ব্যতীত আর কোনো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদত করতে হবে যিনি, আমরা তার ইবাদত করি যিনি আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, এবং তোমরা যার ইবাদত করো তাদেরকেও সৃষ্টি করেছেন, সেই আল্লাহর ইবাদত আমরা করি। এই কথা বলার সাথে সাথে ওই এলাকার ওই রাজ দরবারের যত মানুষ ছিল তাদের উপর হামলা করে বসলেন, হামলা করে তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করে দিলেন। সকলে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কথা যখন হযরত আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন, আল্লাহর নবী ঈসা এবার তিনার পক্ষ থেকে আরেকজন প্রতিনিধি পাঠিয়ে দিলেন। ওনার নাম হচ্ছে হযরত সামূন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকল আওয়াজ দিয়ে বলেন মারহাবা। হযরত সামূন আল্লাহ পাকের একজন আল্লাহ মাহবুব বান্দা ছিলেন, বলেছিলেন। ওনার খাসিয়তটা ছিল, ওনার বিশেষ অর্থটা ছিল, উনি মানুষদেরকে স্বাভাবিকভাবে উনি কথার মধ্যে উনি সেরে ফেলতে পারতেন। সমাজের মধ্যে দেখবেন আপনাদের মধ্যে যে যখন এলাকার মধ্যে একটা বিচার সালিশ হয়, ওই সময়ের মধ্যে অনেক মানুষ অনেক কথা বলে, পক্ষের এক পক্ষ তারা এক কথা বলে, আরেক পক্ষ তারা আরেক কথা বলে, 1 ঘন্টার মেল 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত চলে যায়। সে এলাকা যখন কোনো মাতাব্বর যখন আসে, বিচক্ষণ কোনো যখন মেধাবী ব্যক্তি আসে, তো উনি ওই 1-1.5 ঘন্টা যেটা সমাধান হতেছে, ঘুরতে রয়েছে, ওই ব্যক্তি 2 কথার মধ্যে পুরো মেল শেষ করে দেয়। আছে না নাই? আছে কিনা? তো হযরতে সামূন ছিলেন তেমন ব্যক্তি, উনি কিছু কথার মধ্যে উনি এই জটিল বিষয়কে সমাধান করতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। ওনাকে হযরতে ঈসা নবী পাঠাইলেন যে যাও ইন্তাকিয়া শহরের মধ্যে আমার 2 সাহাবী হাওয়ারি তারা অসহায়তার মধ্যে রয়েছে, তুমি গিয়ে তাদেরকে সহযোগিতা করো। হযরতে ঈসা নবী যখন হযরতে সামূনকে পাঠিয়ে দিলেন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যখন হযরতে সামূনকে পাঠালেন, হযরতে সামূন ওই শহরের মধ্যে গিয়ে ওই মানুষদের সাথে আস্তে আস্তে মিশতে শুরু করলেন, একমতের সহিত দ্বীন ইসলামের কাজ শুরু করতে লাগলেন। মানুষদেরকে আস্তে আস্তে তারা তার আয়াতটা যখন টেনে ফেললেন, এইভাবে করতে করতে সে একজন পর আরেকজন ধরতে ওই রাজ দরবারের রাজার সাথে একটা বৈঠক করে নিলেন। ওই রাজার সাথে যখন বৈঠক করে নিলেন, রাজার সাথে কিছুক্ষণ কথা বলার পর ওই রাজা তার প্রতি আকৃষ্ট হয়ে গেল। রাজা যখন তার সাথে ভালো একটা বন্ধুত্ব হয়ে গেল, রাজা বলে, আপনি রাজ দরবারের মধ্যেই থাকেন, আপনি আমার বন্ধু হিসেবেই থাকেন, আপনি আমার বন্ধু রূপে আজকে এই রাজ দরবারে থাকবেন। সকলে বলেন মারহাবা। রাজা যখন তাদেরকে ওই সামূনের সাথে যখন ছিলেন, আল্লাহর ওলি হযরত সামূনের সাথে যখন কিছুদিন মেলামেশা করলেন, ওই সামূনের সাথে যখন ওঠা বৈশা করতে লাগলেন, হযরত সামূন একদিন বলতেছেন, আপনি কিছুদিন পূর্বে 2জন ব্যক্তিকে আটক করেছেন, তাদেরকে জেলের মধ্যে পড়েছেন, ঘটনা কি আপনি তাদের থেকে বিস্তারিত কি শুনেছেন? এবার রাজা তো বলতেছে, না, আমরা তো কিছু বলার আগে আমরা হামলা করে দিয়েছি, তা আমরা তো তার থেকে বেশি কোনো একটা কথা আমরা শুনতে পারি নাই। নাকি পানি হইলেন?
হাবিবে নাজ্জার হযরত সামুন যখন বললেন, রাজা বলতেছেন যে না, আমরা তো শুনি নাই তার কথা। বলে আপনি তো তার কথা শোনার উচিত ছিল, আপনি শোনা উচিত ছিল সে কি বলতে চায়, আপনি তার কথাটা শোনার উচিত ছিল। হযরত সামুন বললেন, রাজা বললেন যে ঠিক আছে, এখন তাদেরকে আমি ডেকে আনি, তারা কি বলতে চায় আমরা একটু শুনি। যখন তাদেরকে আনা হলো, এবার হযরত সামুন তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কোত্থেকে এসেছো? বলে আমরা হযরতে ঈসা নবী থেকে আমরা প্রতিনিধি হয়ে এসেছি। বলে ঈসা নবী থেকে এসেছ, তো তোমরা কি দিন প্রচার করতেছো? বলে আমরা দিন ইসলাম প্রচার করতেছি, আমরা আল্লাহ নবীর দিন, হযরতে ঈসা নবীর যে ধর্ম নিয়ে আমাদের কাছে এসেছেন, আমরা দিন ইসলামের দাওয়াত নিয়ে এসেছি। বলতেছেন যে দিন ইসলামের দাওয়াত নিয়ে এসেছ, তো এখন তোমাদের খোদা কি করতে পারেন? বলে যে আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। ওলিদেরকেও যে ক্ষমতা দান করা হয়েছে, এই ক্ষমতা দান করেছেন কে? এ জোরে বলেন, দান করেছেন কে? অনেকে বলে যে ওলিরা নিজে নিজে ক্ষমতা অর্জন করে ফেলেছে, অনেকে বলে জাদুর, নাউজুবিল্লাহ। এগুলো নয়, তাদের যে ক্ষমতা রয়েছে এটা আল্লাহ দান করেছেন, এটা কোনো দুনিয়ার রাজা বাদশা দান করেন নাই, এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা, আল্লাহ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে দান করেছেন। তো আপনি আল্লাহর বন্ধু হয়ে যান, আল্লাহ আপনাকেও দান করবেন। ঠিক আছে, ঠিক? আপনি আল্লাহর বন্ধু হন না। আপনি যদি আল্লাহর বন্ধু না হয়ে ফেসবুকের মধ্যে ঘুরে করে বলেন বন্ড বেদাতি, নাউজুবিল্লাহ, এগুলো তো হবে না। আপনি আল্লাহর ইবাদত করেন, আল্লাহ আপনাকে বন্ধু বানিয়ে নেবেন, তখন আপনি ওলি হয়ে যাবেন। সকলে বলেন ঠিক না ঠিক? এই জন্য ওলিদের সাথে বিরোধিতা করতে চাইেন না। আল্লাহ কোরআন, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলতেছেন যে মানে আদা আলী ওলিয়ান ফারাকুদ আযামতু বিল হক, আমার ওলিদের সাথে যারা বিরোধিতা করে, আমার বন্ধুদের সাথে যারা দুশমনি করে, বুগজ রাখে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। নাউজুবিল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। আচ্ছা, আল্লাহর সাথে যুদ্ধ করার মতো এমন কোন ব্যক্তি আছে? যারা বলেন আছে? পৃথিবীতে কোন রাজা, এমপি, মন্ত্রী কোন কেউ আছে? কেউ নাই। আর যারা করতে চাইছে, আল্লাহ ইতিহাসের মধ্যে আছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। ঠিক না ঠিক? সাজ্জাদ জান্নাত বানিয়েছেন, আল্লাহ তাকে জান্নাত, তার নিজের জান্নাতে ঢোকার পূর্বে আল্লাহ তার লোকে কবজ করেছেন। ঠিক না ঠিক? তাহলে আল্লাহর ইবাদত, আল্লাহর বন্ধুদের, ওলিদেরকে অনুসরণ করতে হবে। ওলিয়া উলিয়া বাদ দিয়ে আপনি পারবেন না রে ভাই। এই দেশের মধ্যে যারা আমরা মুসলমান হয়েছি আজকে ওলিদের কারণে, হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুর রাহমাতুল্লাহি আলাইহি, আরো যারা ওলি কেরাম রয়েছেন, আউলিয়া কেরাম যারা রয়েছেন, ওলিদের মাধ্যমে আমরা দ্বীন ইসলাম পেয়েছি। সকলে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা, আওয়াজ দিয়ে বলেন, দিদার দাও গো শাহে মদিনা, দিদার নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান লা, ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনা করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না,
দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, আমার অনেক বেশি ভালো লাগে। আরে লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা, লাগবেই তো কেন সেটাই। আমার ভাইরা, যাদের মদিনা ভালো লাগে শুধু তারাই বলবেন, যাদের মদিনা ভালো লাগে শুধু তারাই জবানটা নেড়ে দিয়ে বলবেন। জবানটা নেড়ে নেড়ে আমার সাথে বলেন, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, আমার অনেক বেশি না, লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা, লাগবেই তো। আরে পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম। শান্তি যদি পেতে চাও চলো মদিনা, বলেন শান্তি যদি পেতে চাও। আরে লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা, লাগবেই তো কেন সেটাই। আরে দোয়ায় নবী বলেন আল্লাহ আরে যে শোনো না, খানায় কাবায় অনেকে বরকতে দিচ্ছ রাব্বানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব একদিন দোয়া করতেছেন, রব্বুল আলামিন খানায় কাবায় যেমন তুমি বরকত দান করেছো, আমার সোনার মদিনায় তুমি এর চেয়ে বেশি বরকত দান করে দাও। সকলে বলেন মারহাবা। আমার নবী মদিনা শরীফের বাতাসের জন্য দোয়া করেছেন, আমার নবী মদিনা শরীফের আবহাওয়ার জন্য দোয়া করেছেন। কিছুদিন পূর্বে বিজ্ঞানীরা বলেছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি স্বাস্থ্যকর জায়গা হচ্ছে নবীর সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন। দোয়ায় নবী বলেন আল্লাহ আরে জি শোনো না, খানায় কাবায় অনেকে বরকতে দিচ্ছ রাব্বানা। আরে মদিনাতে দ্বিগুণে বরকতে দাও গো ঘোষণা, বলেন মদিনাতে দাও গো ঘোষণা, লাগবেই তো কেন সেটা শাহে মদিনা, লাগবেই তো কেন সেটা। আরে তাই তো আশেক বারে বারে চায় নবীর রোজায়, মুনাফিকরা ওই মদিনায় যাইতে নাহি চায়, ঠিক না? তাই তো আশেক বারে বারে চায় নবীর রোজায়, মুনাফিকরা ওই মদিনায় যাইতে নাহি চায়। হায় হায় দিদার ছাড়া আশেকেরা দেশে ফিরে না, বলেন দিদার ছাড়া না, লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা, লাগবেই তো কেন সেটাই। আরে ওলিউল্লাহ বলছে বেয়াদবি কইরো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না, ঠিক না বেঠি? ওলিউল্লাহ বলে বেয়াদবি কইরো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। আরে মুমিনে রাজা বলে বেয়াদবি কইরো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। হায় হায় অপরাধ বেয়াদবি কেউ ভুলিও না, ভাইরে অপরাধ বেয়াদবি কেউ। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদিন মিল্লাত হুজুর ইমাম আহমদ রাজা খান ফাজিল বারলাই রাদিয়াল্লাহু তাআলা তিনার হাদায়াতে বখশিশের মধ্যে বলেন, আলা হযরত কি বলেন যে জমিনবাসী তুমি আল্লাহর দরবারে এই সাক্ষী জনা নবী মুস্তাফার উম্মতের বিরুদ্ধে, নবী মুস্তাফার উম্মতের বিরুদ্ধে তুমি সাক্ষী দিও না। আর বলবে
নবীর উম্মতের বিরুদ্ধে তুমি সাক্ষী দিও না। কেন ভাই? এই জমিনটা খুব মারাত্মক বিষয়। নবী মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাকের মধ্যে রয়েছে এই জমিন খুব মারাত্মক বিষয়। কাল কিয়ামতের ময়দানে জমিন সাক্ষ্য দিবে আপনার আমার পক্ষে বিপক্ষে। জমিন হিসাব দিবে আল্লাহ। এই বান্দা অমুক সময় দোকানের মধ্যে, চায়ের দোকানে বসে বসে আড্ডা দিয়েছে, কথায় কথায় মিথ্যা কথা বলেছে, হয়তো বসেছিল, কোনো কাজের বসা বসে নাই। আল্লাহ, সে অমুক জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে মোবাইলের মধ্যে গেম খেলে সময় দিয়েছে। আল্লাহ, তোমার ইবাদত থেকে সে বঞ্চিত ছিল। আর এমন কিছু মানুষ থাকবে যাদের পক্ষে জমিন সাক্ষ্য দিবে। আল্লাহ, আজকে 29 তারিখ, ঈশার নামাজ পড়ে আল্লাহ তোমার কিছু বান্দারা এই জমিনের মধ্যে বসে তোমার জিকির করবে, তোমার বন্ধু নবীর দুরূদ শরীফ পড়বে, আউলিয়া কেরামের জিকির আজকার দুরূদ করবে, আউলিয়া কেরামের শান আজমতের আলোচনা করেছে। আল্লাহ, আমি তাদের পক্ষে দলিল দিলাম, আমি তাদের পক্ষে আল্লাহ আমি প্রমাণ হয়ে গেলাম। আল্লাহ, এর উসিলায় আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? চলো বলেন, পারে কি পারে না? সবার কিন্তু আশার নসিব হয় নাই, আমাদের হয়েছে, আমরা আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা যে আলোচনা ছিলাম আমার ভাইয়েরা, সূরা ইয়াসিন থেকে আমরা আলোচনা করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে ইনতাকিয়া শহরের ঘটনা বর্ণনা করেছেন, যে শহরের মধ্যে আল্লাহ দুইজন ওলিকে আল্লাহ পাঠিয়েছিলেন। হযরত ঈসা নবী দুইজনকে পাঠিয়েছিলেন। একজনের নাম ছিল সাদিক, আরেকজনের নাম ছিল মাদুক। একজনের নাম সাদিক, আরেকজনের নাম কি? মাদুক। এই দুই আল্লাহর ওলি যখন ওই ইনতাকিয়া শহরের মধ্যে পৌঁছলেন, ওই জায়গার মধ্যে যখন বাদশাহ তাদেরকে আটক করে ফেললো, আল্লাহ তাদেরকে তৃতীয় ব্যক্তি দ্বারা সাহায্য করেছে। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন, যারা আমার সাথে তেলাওয়াত করার চেষ্টা করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ أَرْسَلْنَا إِلَيْهِمُ اثْنَيْنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوا إِنَّا إِلَيْكُمْ مُرْسَلُونَ। আমার আল্লাহ বলেন, যখন আমি তাদের প্রতি, দুইজনের প্রতি আমি আল্লাহ তৃতীয় ব্যক্তি দ্বারা আমি আল্লাহ সাহায্য করেছি, আল্লাহ এই তৃতীয় ব্যক্তির কথা উল্লেখ করেছেন। এই তৃতীয় ব্যক্তিকে তাফসীরের মধ্যে এসেছে, ওই তৃতীয় ব্যক্তির নাম হচ্ছে হযরত সামূন রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এই সামূনের ব্যাপারে বলা হচ্ছে, উনি এমন বিচক্ষণ ব্যক্তি ছিলেন, এমন ন্যায়পরায়ণ ছিলেন, এমন চালাক চতুর ব্যক্তি ছিলেন। উনি যখন কোনো কথা বলতেন, 10 কথাকে এক কথার মধ্যে উনি প্রকাশ করে দিতে পারতেন, কোন জটিল বিষয় উনি সহজ করে দিতে পারতেন। হযরত সামূন এমন এক ব্যক্তি ছিলেন, হযরত ঈসা নবী যখন জানতে পারলেন যে দুইজন ব্যক্তিকে যখন জেলের মধ্যে বন্দী করা হয়েছে, ওই সামূনকে হযরত ঈসা নবী পাঠালেন। আল্লাহর নবী ঈসা যখন তাকে পাঠালেন, হযরত সামূন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আস্তে আস্তে এলাকার মধ্যে একটা অবস্থান করে নিয়েছে, এবং সেই ব্যক্তি হযরতে সামূন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামানার বাদশা যিনি ছিলেন, ওই বাদশা পর্যন্ত চলে গিয়েছিলেন। ওই বাদশা পর্যন্ত চলে গেলেন। এবার বাদশার সাথে কিছুদিন আলাপ আলোচনা করলেন। ওই বাদশা তাকে বন্ধু বানিয়ে নিলেন। কিছুদিন পর যাবত হযরতে সামূন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার কাছে কিছুদিন পূর্বে দুজন ব্যক্তি এসেছিল, আপনি নাকি তাদেরকে জেলখানার মধ্যে বন্দী রেখেছিলেন। আপনি তাদেরকে জেলখানার মধ্যে বন্দী রেখেছিলেন, ওই জেলখানার মধ্যে তাদেরকে যে বন্দী রাখলেন, কেন রাখলেন? এবার বললেন,
তারা আমার বিরুদ্ধে চলে গিয়েছিল, তারা আল্লাহর বিরুদ্ধে, তারা নতুন ধর্ম প্রচার করতেছিল। কেউ ডিস্টার্ব করবে না, আপনার সতর্ক হয়ে বসেন, মনোযোগ নষ্ট হয়ে যায়। আমি কিছুক্ষণ মধ্যে শেষ করে দেবো, আপনাদের হয়তো প্রদান করতে আসতেছেন, সকলে একটু মনোযোগী হন। হযরতে সামূন যখন বললেন যে তাদেরকে আনেন, আজকে তাদেরকে আনেন, আমি জিজ্ঞাসা করি তাদের কেন এসেছিল, তাদের কথা তো আপনি শুনেন নাই, না শুনে তাদেরকে আপনি জেলখানার মধ্যে বন্দী করে দিয়েছিলেন। তাদেরকে যখন ডাকা হলো, ওই ঈসা নবী দুই হাওয়ারীকে আর সাহাবীদেরকে যখন ডাকা হলো, এই সাহাবীরা যখন আসলো, হযরতে সামূন তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কোন খোদার ইবাদত করেন বলেন, আপনাদের খোদা কি করতে পারে? ওই দুইজন আল্লাহর বলি, আল্লাহর মাহবুব বান্দা দুইজন জবাব দিতে লাগলেন, আমাদের খোদা যিনি, আমাদের আল্লাহ যিনি, উনি যা চান তা করতে পারেন। ঠিক না ঠিক? তিনি মারিলে মারিতে পারেন, আরে বাঁচাইলে বাঁচাইতে পারো, যা ইচ্ছা করতে পারো আল্লাহ, আরে যাহা ইচ্ছা করতে পারেন আল্লাহ, দম থাকিতে হইল না মন আল্লাহ, আজি দমে দমে সফরে মন আল্লাহ, দম থাকিতে হইল না মন আল্লাহ। হযরতে সামূন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনাদের কোন নিদর্শন আছে নাকি? আপনাদেরকে কে পাঠিয়েছেন? বলেন, আমাদেরকে হযরতে আল্লাহর নবী ঈসা পাঠিয়েছেন। বলে, আপনাদের কোন নিদর্শন আছে নাকি? বললেন, আছে। কি নিদর্শন দেখাতে পারবেন? বলেন যে রাজা যা চায় আমরা তাই করে দেখাতে পারবো। বলেন কি? রাজা যা চায় তাই করে দেখাতে পারবো। আর যখন ওই হাবিল নাসার বলেন যে আমরা অন্ধকে ভালো করতে পারবো, কুষ্ঠরোগীকে সুস্থ করতে পারবো, এইসব কথা বলেন। আর এখন বললেন যে রাজা যা চায় আমরা তাই করে দেখাতে পারবো। এবার রাজা করলেন কি, এক অন্ধ ব্যক্তিকে ধরে আনলেন, অন্ধ ব্যক্তিকে বলেন যে একে ভালো করেন। ওই দুইজন সাদিক এবং মাহবুব, আল্লাহর দুই প্রিয় মাহবুব বান্দা, তারা কি করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, ওই তাদের চোখ ভালো হয়ে গেছে। চোখ বলেন মারহাবা। এবং রাজা এবার কি বললেন যে এত তো হচ্ছে না। এবার রাজা কি করলেন, রাজাকে আবার ওই সামূন বললেন যে আপনি, তারা তো তাদের খোদা সত্য, তারা একটা প্রমাণ দিচ্ছে, এবার আপনি দেন। এবার রাজা বললেন, মুখটা লুকিয়ে বলে, শরমের কথা কি বলবো বন্ধু, আমাদের তো তারা কোনো কিছু করতে পারে না, গাছ আমরা গরু পূজা করি, এরা তো কিছু করতে পারে না, তাদেরকে আমি কি বলবো, তুমি তো এই সব কিছু জানো। এবার রাজা বললেন যে তাদেরকে আরেকটা আমি পরীক্ষা করবো, আরেকটা প্রমাণ তাদের থেকে আমি নেব। এবার হযরতে সামূন ওই রাজবাদশাহ কি করলেন, 7 দিন আগে একটা যুবক মারা গেছিল পাশের গ্রামে, ওই পাশের গ্রাম থেকে যুবককে তুলে এনে ওই তাদের সঙ্গে দিয়ে দিলেন। এবং তারা আল্লাহর দরবারে দোয়া করার সাথে সাথে ওই মৃত ব্যক্তি, কিতাবের মধ্যে বলা হচ্ছে তাফসীরের মধ্যে, ওই মৃত ব্যক্তির লাশটা পচে গিয়েছিল, গন্ধ বের হচ্ছিল। এমন ব্যক্তিকে ওই সাদিক এবং মাহবুব আল্লাহর দেওয়া ক্ষমতায় কারামত সহকারে ওই তাদেরকে জিন্দা করে দিয়েছেন, যে ব্যক্তি 7 দিন পূর্বে ইন্তেকাল। আল্লাহর ওদের ক্ষমতা আছে না নাই? আছে না নাই? হযরতে সামূন যখন তাদেরকে ওই ব্যক্তি জীবিত করে দিলেন, ওই ব্যক্তি বললেন, আমি জাহান্নামে ছিলাম, কাফের ছিলাম, আমাকে জাহান্নামের 7টা জাহান্নামে আমাকে ঘুরে আনা হয়েছে, আমি জাহান্নামের ভোগে আযাবে ছিলাম। কিন্তু একজন ব্যক্তি আসমান থেকে বের হয়ে 3 জন ব্যক্তির ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। এই 3 জন ব্যক্তি হচ্ছে হযরতে সামূন এবং এই যে 2 জন ব্যক্তি সাদিক এবং মাহবুব। জোরে বলেন মারহাবা। রাজা বুঝে গেলেন যে না, আমাদের ধর্ম এটা সঠিক নয়, আর হযরত ঈসা নবী যেটা এনেছেন এটা সত্য। হযরত ঈসা নবীর ওই হাওয়ারীদের কাছে, সাহাবীদের কাছে তারা হাত রেখে মুসলমান হয়ে গেলেন। সকলে বলেন মারহাবা। এবার বলেন যে ওই ঈসা নবীর উম্মতের যদি এই ক্ষমতা হয়, মুর্দা মানুষকে জিন্দা করতে পারে, আমার নবী হচ্ছে সবচেয়ে উপরে, আমার নবী হচ্ছে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি, আমার নবীর উম্মতরা হচ্ছে সব। আল্লাহ কোরআনের মধ্যে বলেন যে আমার নবী যারা উম্মত রয়েছেন, এদেরকে আল্লাহ সব উম্মত থেকে আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন। সকল বলেন সুবহানাল্লাহ। সেই উম্মতের মধ্যে রয়েছেন গৌসে পাক, সেই উম্মতের মধ্যে রয়েছেন গরিবে নওয়াজ, সেই উম্মতের মধ্যে রয়েছেন শাহ আব্দুল্লাহ গাজীপুরী রাহমাতুল্লাহি আলাইহি, সেই উম্মতের মধ্যে রয়েছেন হযরতে চট্টগ্রামের জমিনের মধ্যে যিনি শুয়ে রয়েছেন হযরত আহমদুল্লাহ মেজবান্দারি রাহমাতুল্লাহি আলাইহি। সকল বলেন মারহাবা।
তাদের ক্ষমতা কম হবে না বেশি হবে? এই জোরে বলেন, কম হবে না বেশি হবে? আল্লাহ আমাদেরকে এই আউলিয়া কেরামের দামানে রাখুক। আমরা ওলিদেরকে স্মরণ করব এবং অনুসরণ করব। কি বলেন, ঠিক না ঠিক? আজকে অনুসরণ করি কিন্তু অনুসরণ তো করি না, যার কারণে আমার সন্তান, আমি জানাজার নামাজের পরে দোয়া করি কিন্তু আমার সন্তান জানাজার নামাজের পরে দোয়া করতে চায় না। এই ফিতনা লেগে গিয়েছে, কারণ আমরা অনুসরণ করি নাই। ঠিক না ঠিক? শাহজালালকে আমরা অনুসরণ করি নাই, শাহপরানকে আমরা অনুসরণ করি নাই, 360 আউলিয়া পার আউলিয়া তাদেরকে আমরা অনুসরণ করি নাই, যার কারণে আজকে এই ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে গিয়েছে। দরকার ছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দাও। 1 নাম্বার তোমার নবীর মহব্বত, হুব্বুন নবী, তোমার নবীর মহব্বত। 2 নাম্বার তাআল্লামুল কোরআন, কোরআনের তালিম। 3 নাম্বার হচ্ছে আহলে বায়াতের মহব্বত শিক্ষা দাও, পাক পাঞ্জাবের মহব্বত শিক্ষা দাও। সকলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো সন্তানকে আমরা 3টা বিষয় শিক্ষা দিতে হয় ভাই। এই 3টা, আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি দোকানদার বানান, আপনার ইচ্ছা, আপনার সন্তানকে আপনি যাই বানাবেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু আমার নবীর ফরমানটা আমি আপনাদের কাছে বলে গেলাম যে নবী বলেছেন 3টা জিনিস শিক্ষা দাও। নবীর ভালোবাসা, 2 নম্বর হচ্ছে কোরআনের তেলাওয়াত, আর 3 নম্বর হচ্ছে নবীর আহলে বায়াত যারা আওলাদ রাসূল তাদের ভালোবাসা। এই 3টা জিনিস যখন আপনার সন্তানের মধ্যে থাকবে, এই সন্তানকে আপনি যখন ডাক দিবেন, এই সন্তান ডাক শুনবে। এই সন্তানকে যখন আপনি কথা বলবেন, এটা বাধ্য সন্তান হবে, অবাধ্য সন্তান হবে। আল্লাহ আমাদেরকে মেহেরবানি করুক, আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকল বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকে যে আলোচনা হচ্ছে, আল্লাহ এর উপর আমাকে এবং আপনাদের প্রত্যেকে যারা শুনেছেন না বোন সব প্রত্যেকে এর উপর বিশ্বাস রেখে আমল করার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। আলহামদুলিল্লাহ।